নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। সিকিম টানেল দুর্ঘটনা, ডুয়ার্সে ফিরল 3 তরুণের নিথর দেহ, শোকের ছায়া মাটিয়ালিতে। জামিন পেলেন না স্বপন সাহা সহ 5 অভিযুক্ত, 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার প্রাক্তন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। এবার আসছে বিস্তারিত সংবাদে। সিকিম টানেল দুর্ঘটনা, ডুয়ার্সে ফিরল 3 তরুণের নিথর দেহ, শোকের ছায়া মাটিয়ালিতে। অবশেষে সিকিমের টানেলের দুর্ঘটনায় নিহত ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের 3 তরুণের নিথর দেহ তাদের বাড়িতে পৌঁছল। বুধবার রাতে নাগরাকাটা বিধানসভার বিধায়ক পুনা ভেংরা নিজে উপস্থিত থেকে অ্যাম্বুলেন্সে করে সিকিম থেকে মরদেহগুলি নিয়ে আসেন। মরদেহ বাড়িতে পৌঁছতেই পরিবারের সদস্য ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। নিহতরা হলেন কিলকট চা বাগানের 11 নম্বর লাইনের বিকেশ্বর ওরাও, শিবা লোহার এবং ইন্ডং চা বাগানের শ্যাম ওরাও। এদিনই তাদের শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবারগুলির হাতে মরদেহ তুলে দিয়ে বিধায়ক পুনা ভেংরা গভীর শোক প্রকাশ করেন এবং হাতজোড় করে ক্ষমা চান। তিনি জানান, এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। রাজ্য ও কেন্দ্র সরকার মৃতদের পরিবারগুলির পাশে রয়েছে এবং সরকারি ক্ষতিপূরণের ব্যবস্থাও করা হচ্ছে। এছাড়াও তিনি জানান, এখনও বহু শ্রমিকের দেহ টানেলের ভেতরে আটকে রয়েছে এবং তাদের উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে। এই মুহূর্তে আমাদের 6টা দেহ পার্থিব শরীর আমরা নিয়ে আসছি। 2টা আমাদের মালবাজারে একটু পিছনে আছে। তো আমাদের কিলকোট 3টা, ইন্ডং 1টা, তারপর সুলখাপাড়া, সুখানি, গ্রাসমোর, এই পার্থিব শরীরটা আমরা চিহ্নিত করে নিয়ে আসছি। বাকি 2টা আমাদের নাগরাকাটা কালকে হবে। এটা নেক্সেরি আমরা এখন চিহ্নিত করে পারি নাই। আরেকটা আমাদের অর্জুন কাহা কথা অর্জুন 2টা পিছন থেকে আসতেছে। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেরকম আমাদেরকে এবার সুযোগ করলেন, আমরা প্রথমবার দেখছি যে আমাদেরকে কলকাতা থেকে পাঠানো, তারপরে আমাদের এখান থেকে অ্যাম্বুলেন্স পাঠানো, পুরা শাসন প্রশাসন, মন্ত্রী, এমএলএ সবাইকে লাগাই দিয়েছেন। দেখতে পাচ্ছেন সামনে আমার মনোজা আছে, সবাই সহযোগ করছি। আমরা পীড়িত পরিবার সঙ্গে আছি। আর আজকে আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে 5 লাখ টাকার জন্য, আমাদের সিএম ঘোষণা করেছে 4 লাখ টাকা, তারপরে কোম্পানি ঘোষণা করেছে 5 লাখ টাকা। এরকম সহযোগও সবাই করতেছি। আর প্লাস একটা বড় ব্যাপার যে আমাদের সিএম আজকে বলেছেন পীড়িত পরিবার বাড়ি থেকে একটা সিভিক পুলিশে একটা চাকরি দেওয়ার জন্য কথা হয়েছে। আপনার এই বিধানসভা থেকে এত বড় ঘটনা, কি বলবেন এই দুঃখের সময়? কি বলবেন পরিবারের পাশে, কি বলবেন? যারা ঘটনা ঘটেছে ওই ভাইয়ের আগে তো আমরা আপস নিয়ে আসতে পারবো না, কিন্তু ওদের পাশে আছি, আমাদের সরকার আছে, আমরা সবাই আছি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জামিন পেলেন না স্বপন সাহা সহ 5 অভিযুক্ত। মাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহা সহ 5 অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করল আদালত। তদন্তের স্বার্থে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, আর্থিক অনিয়ম, ভুয়ো ওয়াক অর্ডার ইস্যু, অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে মঙ্গলবার মাল থানার পুলিশ প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহা, প্রাক্তন টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি অমিত দে, পৌরকর্মী সুমন চ্যাটার্জি, কুণাল কর্মকার এবং অস্থায়ী কর্মী শ্রমিক দেকে গ্রেপ্তার করে। আইন শৃঙ্খলার পরিস্থিতির কথা বিবেচনা করে মঙ্গলবার রাত্রিবেলায় তাদের জলপাইগুড়িতে স্থানান্তর করা হয়। বুধবার 5 অভিযুক্তকে আদালতে তোলা হলে তাদের জামিনের আবেদন খারিজ করে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বিচারক। তদন্তকারী সূত্রের দাবি, মাল পৌরসভায় দীর্ঘদিন ধরে আর্থিক অনিয়ম, ঠিকাদারদের প্রাপ্য অর্থ না দেওয়ার অভিযোগ উঠছিল। সেই অভিযোগের সূত্র ধরেই ধূপগুড়ির ঠিকাদার বাসব মালাকার বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানান। অভিযোগে দাবি, 2023 সালে মাল পৌরসভার বিভিন্ন এলাকায় প্রায় 150টি সোলার লাইট বসানোর জন্য প্রায় 1,52 লক্ষ টাকার কাজের বরাত পান। সে সময় পৌরসভার চেয়ারম্যান ছিলেন স্বপন সাহা। তাঁর স্বাক্ষরে ওয়াক অর্ডার জারি হয়েছিল। ঠিকাদারি সংস্থার কাজ সম্পূর্ণ করার পরও অর্থ না পেয়ে বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করে।
পরে তারা জানেন সংশ্লিষ্ট ওয়ার্ক অর্ডারটি ভুয়ো। এরপরেই বিষয়টি পুলিশের নজরে আনলে শুরু হয় তদন্ত। পুলিশ ওয়ার্ক অর্ডারের কপি নিয়ে পৌরসভায় যাচাই করতে গিয়ে জানতে পারে সেই সংক্রান্ত কোনো নথি বা তথ্য পৌরসভার রেকর্ডেই নেই। এরপরেই পুলিশ স্বপন সাহা সহ 5 জনকে আটক করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ চালায়। পরে তাদের গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের মাল থানায় এনে তদন্তের স্বার্থে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ নথি যাচাই হবে। তদন্তে আরও নতুন কোনো তথ্য সামনে আসতে পারে বলেও মনে করছেন অফিসাররা। প্রথম কথা হচ্ছে একটা অভিযোগ ছিল যে একজন কন্ট্রাক্টর অভিযোগ করেছেন যে সে একটা কাজের জন্য টেন্ডার অ্যাপ্লাই করেছিল। সেখানে প্রাক্তন চেয়ারম্যান সেটা টেন্ডারটা অনুমোদন করে ওয়ার্ক অর্ডার দেন ওনাকে। উনি কাজ করেন, উনি লাইট সাপ্লাইয়ের একটা কাজ ছিল, সেটা কাজ করেন এবং সেই সময় ওনার অভিযোগ যে স্বপনবাবু নাকি ওনার কাছ থেকে টাকা চেয়েছিলেন, কিন্তু উনি এফআইআরের মধ্যে যেটা বলা আছে উনি একটা থার্ড পার্সনকে উনি টাকা দিয়েছিলেন। তো এটাই হচ্ছে মেইন অভিযোগ এবং পরবর্তীকালে উনি পেমেন্ট পাচ্ছিলেন না। আর দ্বিতীয় হচ্ছে উনি ওই টাকাটা ফেরত চেয়েছিলেন, টাকাটা দেওয়া হয়, এটাই হচ্ছে অভিযোগ। এবার সেখানে আমাদের সাবমিশন ছিল যে এখানে কোনো গভর্নমেন্ট মালে ইনভলভ নেই, সুতরাং এখানে 409-এর প্রশ্নই নেই। তো মানে ফেস অফ দ্য এফআইআরে বলা আছে যে মানে কোশ্চেন অফ ব্রাইব, অ্যালেজ ব্রাইব। তো সেখানে 409-এর ব্যাপারটা কোর্ট বললেন যেটা দেখতে হবে। আমরা বেলের প্রেয়ার করেছিলাম, অ্যাট দিস স্টেজ বেল দেয়নি কোর্ট। 5 দিনের, ওনারা 7 দিনের পিসি চেয়েছিলেন ফর ফার্দার ইনভেস্টিগেশন, 5 দিনের পিসি অ্যালাউ করেছিল সোমবার প্রোডাকশন হবে। আপনার ক্লায়েন্টের দাবি রাজনৈতিক ষড়যন্ত্র, সেটা আমরাও কিছুটা শুনেছি যে কিছুটা রাজনৈতিক চক্রান্ত আছে। আর এই কাটমানি যে এফআইআরে যে টার্মটা ইউজ হয়েছে কাটমানি টার্মটা তো আফটার চেঞ্জ অফ গভর্নমেন্ট এটা এসছে এবং এই ধরনের এফআইআর হয়েছে। নেক্সট ডেট কবে আছে? নেক্সট ডেট সোমবার 27 তারিখ। অমিত বণিকের রিপোর্ট। বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার প্রাক্তন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিককে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দর থেকে কোচবিহার জেলা পুলিশের একটি বিশেষ দল তাকে আটক করে। এরপর তাকে শিলিগুড়ি থেকে কোচবিহার কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়। তবে কোন মামলায় বা কী অভিযোগের ভিত্তিতে এই গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি বা আরও বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে সকলেই। সিকিমের টানেল দুর্ঘটনা, নিহত 2 চা শ্রমিকের পরিবারে বিজেপির প্রতিনিধি দল। সিকিমের টানেল দুর্ঘটনায় নিহত কিলকট চা বাগানের 2 শ্রমিক বিকেশ্বর ওরাও এবং শিবা লাহোরের পরিবারের সঙ্গে দেখা করলেন বিজেপির প্রতিনিধি দল। বুধবার কিলকট চা বাগানের 11 নম্বর লাইনে গিয়ে প্রতিনিধিরা শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন। বিধায়ক সুকরাম মুন্ডা জানান, রাজ্য সরকারের উদ্যোগে নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে বলে তিনি জানান। बोलने के लिए तो कोई वर्ड्स नहीं है, क्योंकि किसी घर का बेटा, किसी घर का हस्बैंड, किसी घर का नाती इस दुनिया से किसी कारण से सिक्किम में काम करने गया था, वहाँ पे एक एक्सीडेंट में उनका देहांत हो गया है। तो इसलिए उस फैमिली से, उनके जितनी फैमिली है उनसे मिलने के लिए हम सब आए हैं। बापीदा भी आए हैं, हमारा मजनूदा है, मुन्ना आलम जी हैं, बुलबुल दा है, अमित दा है, सुभाष दा है और हमारा पंचायत समिति मेंबर भी है। हम लोग के इस परिवार के जो दुख है, तो दुख में शामिल होने के लिए आए हैं। तो आप तो गए थे दादा, क्या परिस्थिति क्या देखे उधर? आप गया था, जिसमें इन्होंने 25 से 27 आदमी को भीतर में भेजा था, उनमें से कोई नहीं बचा है। उनमें से कई इंजीनियर हैं, कई ड्राइवर हैं, कई इलेक्ट्रिशियन हैं और कई ड्रिल करने वाला वर्कर हैं और बाकी वाले जो गए थे ये लोग हेल्पर का काम करते थे, उनके साथ में गए थे। तो पाइपलाइन ब्लास्ट होने की वजह से, गैस की वजह से उनका देहांत हुआ है। ये बात वहाँ का एक्सपर्ट ने, वहाँ का। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। পুরসভার নির্দেশে নর্দমার ওপর অফিস নিজেই খুলে নিচ্ছেন জলপাইগুড়ির কাউন্সিলর সন্দীপ ঘোষ।
জলপাইগুড়ি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ ঘোষের নাগরিক পরিষেবা কেন্দ্র অবৈধভাবে নর্দমার উপর নির্মিত হয়েছে, এই অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক পদক্ষেপ শুরু হয়েছে। সম্প্রতি মহকুমা শাসকের কাছে অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ার পর পুরসভাকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর জলপাইগুড়ি পুরসভার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সন্দীপ ঘোষকে 10 দিনের মধ্যে সরকারি জমির ওপর থাকা ওই অফিস সরিয়ে ফেলার নির্দেশ দেয়। নির্দেশ পাওয়ার পর বৃহস্পতিবার তিনি নিজেই অফিস খুলে নেওয়ার কাজ শুরু করেন। এদিন সন্দীপ ঘোষ বলেন, নর্দমার ওপর তার অফিস ছিল, পুরসভা থেকে অফিস সরাতে বলা হয়েছে, আইন সবার জন্য সমান। তিনি আরও দাবি করেন, ভোটের ফল প্রকাশের দিন তার অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। পাশাপাশি তিনি বলেন, এটি রেকর্ডের জমি নয়, তবে পুরসভার নর্দমার ওপর নির্মিত ছিল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে। এখানকার কিছু জনসাতেক মানুষের অবজেকশন ছিল, জনসাতেক মানুষের সেই অবজেকশনের নিরিখে এসডিও সাহেবের কাছে ওরা যান এবং ওখান থেকেও পৌরসভায় একটা রিপোর্ট আসে। ওই রিপোর্টের ভিত্তিতে পৌরসভা আমাদেরকে ভাঙতে বলে, তাই আইনের পথে চলে আমি নিজেই আজকে দিয়ে দিচ্ছি। কেন এটা ভাঙতে হলো কেন, মানে সমস্যাটা কি? সমস্যাটা ঠিক বুঝতে পারছি না। এখন তাদের কি ব্যক্তিগত স্বার্থ আছে, কি ইসে আছে, সেটা তাদের ব্যাপার, কিন্তু এখানে কোনো পলিটিক্যাল সমস্যা নেই, এখানে পলিটিক্যাল কোনো ব্যাপার নেই, কিন্তু কারো কিছু ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে। ওই 7 জন, সেটা ওয়ার্ডবাসী জানেন, সেই 5-7 জনের নাম। পৌর বোর্ডের সদস্য আবার পৌরসভায় ভাঙতে বলছেন কাউন্সিলরের পরিষেবা কেন্দ্রটা, এই বিষয়টা সমান হওয়া উচিত এবং আইনকে মান্যতা এবং মর্যাদা, আমি আজকে যতই কাউন্সিলর হই যাই হই না কেন, আইনকে মান্যতা মর্যাদা দেওয়া আমার নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। তা পৌরসভা রিপোর্টকে মান্যতা দিয়ে আমি আজকে নিজের থেকেই এই পরিষেবা কেন্দ্রকে ভাঙছি বললে ভুল, কারণ মেয়াদ আছে, পরিষেবা দিতে হবে। 2022 সালে যখন আমি ফোন করেছি যে মানুষের প্রত্যেকটা আপদ বিপদ থেকে শুরু করে উন্নয়ন থেকে শুরু করে মানুষের পাশে পরিষেবা দিয়ে যাব, দিনরাত ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে, সেটা এখনও চলছে। 4 তারিখ যখন ওয়ার্ডের সবাই জানে, 4 তারিখেই 5-7 জনই কিছু দুষ্কৃতীদের বাইরের থেকে হায়ার করে নিয়ে এসে তাদেরকে নেশাদ্রব্য হাতে তুলে দিয়ে তারপর এটা ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে, সেটা আপনাদের অনেক মিডিয়ার মাধ্যমে দেখিয়েছিলেন। তাদেরই এটা কাজ। যাই হোক, যেটা হয় ভালোর জন্য হয়, ভগবান যা করে ভালোর জন্য করে। রেকর্ডেড ল্যান্ড? না, এটা রেকর্ডেড ল্যান্ড না, এটা পৌরসভার ইসের উপরে আছে, আপনার ড্রেনের উপরে আছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। ডুয়ার্সে বন দপ্তরের ফাঁদে ধরা পড়ল পূর্ণবয়স্ক চিতা, স্বস্তিতে গয়েরকাটা চা বাগানের শ্রমিকরা। ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানের 10 নম্বর সেকশনে অবশেষে বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল আতঙ্কের চিতা। বৃহস্পতিবার ভোরে পাম্প হাউস সংলগ্ন এলাকায় বন দপ্তরের ফাঁদে পূর্ণবয়স্ক চিতাটি ধরা পড়ে। খবর ছড়িয়ে পড়তে ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। গত কয়েকদিন ধরে চা বাগান এলাকায় চিতার আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল। ছাগল ও গরু নিখোঁজ হওয়ার ঘটনায় আতঙ্কে ছিলেন শ্রমিক ও তাদের পরিবার। একাধিক অভিযোগের ভিত্তিতে বুধবার বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াড পাম্প হাউসের কাছে একটি ছাগলকে টোপ হিসেবে রেখে খাঁচা পাতে। বৃহস্পতিবার ভোরে চিতার গর্জন শুনে শ্রমিকরা ঘটনাস্থলে গিয়ে দেখেন খাঁচার মধ্যে বন্দী রয়েছে পূর্ণবয়স্ক চিতাটি। এরপরই খবর দ্রুত ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ মোবাইলে ছবি ও ভিডিও তুলতে সেখানে ভিড় করেন। বন দফতর জানিয়েছে, চিতাটির স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসার পর নিরাপদ গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তবে এলাকায় আরও চিতা থাকতে পারে বলে বনকর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন। চিতা ধরা পড়ায় আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন গয়েরকাটা চা বাগানের শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। ন্যূনতম মজুরি দ্রুত কার্যকর, জমির পাট্টার দাবিতে করোলা ভ্যালি চা বাগানের জয়েন্ট ফোরামের গেট মিটিং হয়ে গেল। উত্তরবঙ্গে চা শ্রমিকদের জন্য দ্রুত ন্যূনতম মজুরি কার্যকর, জমির পাট্টা প্রদান, শ্রমিকদের বিভিন্ন মৌলিক দাবি বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার জলপাইগুড়ি সদর ব্লকের করোলা ভ্যালি চা বাগানে গেট মিটিং করে উত্তরবঙ্গের চা শ্রমিকদের যৌথ মঞ্চ জয়েন্ট ফোরাম। সভা শুরুর আগে সম্প্রতি সিকিমে টানেল দুর্ঘটনায় নিহতদের প্রতি
নীরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয়। জয়েন্ট ফোরামের উদ্যোগে উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানে দুদিনব্যাপী গেট মিটিং আয়োজন হয়েছে। সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা প্রফুল্ল লাকড়া, গোবিন ওরাও, সুভাষিস সরকার, সুনিতা বাগ প্রমুখ। পরে শ্রমিকদের দাবিপত্র ম্যানেজারের হাতে তুলে দেওয়া হয়। শ্রমিকরা জানিয়েছেন 2015 সাল থেকে ন্যূনতম মজুরি চালুর দাবিতে চলছে আন্দোলন। অ্যাডভাইজারি কমিটির একাধিক বৈঠক হলেও এখনও পর্যন্ত কার্যকর হয়নি। বর্তমান পরিস্থিতিতে একটি শ্রমিক পরিবারের ন্যূনতম জীবনযাত্রা নিশ্চিত করতে দৈনিক 660 টাকার দরকার। সেই সংক্রান্ত তথ্য সরকারের কাছে জমা দেওয়ার 11 বছর পরেও কোনো সুরাহা হয়নি। আরও অভিযোগ ওঠে, বিধানসভা নির্বাচনের আগে চা শ্রমিকদের দৈনিক 500 টাকা ন্যূনতম মজুরির প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তব রূপ নেয়নি এখনও। পাশাপাশি নতুন রাজ্য বাজেটেও চা শ্রমিকদের বিষয়টি উপেক্ষিত রয়েছে। জয়েন্ট ফোরাম দীর্ঘদিন ধরে চা বাগানের শ্রমিকদের বসবাসরত জমির পাট্টা দেওয়ার দাবিও তোলে। সিআইটিইউ অনুমোদিত চা বাগান মজদুর ইউনিয়নের করোলা ভ্যালি ইউনিটের সম্পাদক গোবিন ওরাও বলেন, সরকারের প্রধান দায়িত্ব মানুষের জন্য মৌলিক পরিষেবার উন্নয়ন। চা শ্রমিক এবং মহিলা চা শ্রমিকদের জন্য পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা নেই। হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন হয়নি কিছুই। এদিকে সভা থেকে শ্রমিকদের জন্য ছাতা, ত্রিপল, আবাসন অনুদান, রেশন, জ্বালানি, পিএফ, গ্র্যাচুইটি, দ্রুত চা বাগানের জঙ্গল পরিষ্কারের দাবিও তোলা হয়। দিন যাবৎ উত্তরবঙ্গের চা শ্রমিকদের যে সমস্যা, তাদের ন্যূনতম মজুরি এই মুহূর্তে 250 টাকা মজুরিতে এখনও তাদেরকে কাজ করতে হচ্ছে। কোথাও কোথাও তার থেকেও অনেক কম মজুরিতে ছোট ছোট বাগানগুলোতে তাদেরকে কাজ করতে হচ্ছে। কোথাও 202 টাকা, কোথাও 193 টাকা। ফলে এটা একটা অসহনীয় পরিস্থিতি। এই নতুন সরকার এসছে, আগের সরকার বারে বারে প্রতিশ্রুতি দিয়েও সেই প্রতিশ্রুতি তারা পালন করেনি। ফলে নতুন সরকার আসার আগে, ভোটের আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে চা শ্রমিকদের উন্নয়নের জন্য তাদের হাজিরা মজুরি তারা বৃদ্ধি করবে। কিন্তু এই যে 3 মাস প্রায় হতে চললো, তাদের সেটার কোনো হেলদোল দেখা যাচ্ছে না। বাজেট যেটা হয়েছে সেখানেও চা শ্রমিকদের জন্য কোনো রকম একটা কথা উচ্চারণ করা হয়নি রাজ্য বাজেটে। ফলে নতুন করে লড়াই শুরু হচ্ছে। আজ থেকে শুরু হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানে। আগামীকাল থেকে শুরু হবে 3 দিন ধরে এই যে বিভিন্ন বাগানে গেট মিটিং। জয়েন্ট ফোরামের নেতৃত্বে এই গেট মিটিং হবে এবং ন্যূনতম মজুরি, শ্রমিকদের জমির পাট্টা এবং হচ্ছে যে তাদের পিএফ, তাদের গ্র্যাচুইটি, তাদের বাগানগত যে বিভিন্ন সমস্যা, যে ছাতা, ত্রিপাল থেকে শুরু করে আমাদের যে ঘরের টাকা থেকে শুরু করে তাদের যে বিভিন্ন এয়ারটেল ব্যাংকের নামে বা বিভিন্ন নামে তাদের জঙ্গলে ভরে গেছে বিভিন্ন বাগানের যে মাঠগুলো, সেগুলোতে ঠিকঠাক জঙ্গল পরিষ্কার হচ্ছে না। ফলে তারা ঠিকঠাক পাতা তুলতে পারছে না এবং তার জন্য তাদের থেকে পয়সা কাটা হচ্ছে। ফলে সমস্তটা নিয়ে বিভিন্ন বাগানে এই লড়াই আবার নতুন করে শুরু হচ্ছে এবং এই লড়াই আজকে করোলা ভ্যালি চা বাগান থেকে এই লড়াই শুরু হলো। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়ির বোদাগঞ্জের ভ্রামরী দেবী মন্দিরের প্রণামী বাক্স চুরির ঘটনায় 3 অভিযুক্তকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ। গত 9 জুলাই মন্দিরের চুরির ঘটনাটি ঘটার পর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা আত্মসমর্পণের সিদ্ধান্ত নেওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়। সেই অনুযায়ী পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 3 জনকে গ্রেফতার করে কোতোয়ালি থানায় নিয়ে যায়। মন্দির কমিটির সম্পাদক বিপুল রায় জানান, অভিযুক্ত 3 জন এদিন পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়িতে আহত বাছুর উদ্ধার, চিকিৎসার উদ্যোগে বিজেপি নেতৃত্ব অ্যানিম্যাল হেল্পলাইন। জলপাইগুড়ি শহরের ভাটিয়া বিল্ডিং সংলগ্ন আনন্দ মডেল স্কুল এলাকায় রাস্তার ধারে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকা একটি বাছুরকে উদ্ধার করে চিকিৎসার উদ্যোগ নিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং অ্যানিম্যাল হেল্পলাইন জলপাইগুড়ি ফাউন্ডেশন। ঘটনাটি এলাকায় মানবিকতার এক উজ্জ্বল নজির হিসাবেই মনে করছেন সকলে। বিজেপি নেতৃত্বের দাবি, রাস্তার ধারে গুরুতর জখম অবস্থায় বাছুর দেখতে পেয়ে তাঁরা দ্রুতই গোশালা কর্তৃপক্ষ, অ্যানিম্যাল হেল্পলাইন জলপাইগুড়ি ফাউন্ডেশনের কর্ণধার কৃষ্ণায়ন দাশগুপ্তকে খবর দেন। তিনি ঘটনাস্থলে পৌঁছে আহতকে প্রাথমিক চিকিৎসা করান। কৃষ্ণায়ন জানিয়েছেন, প্রাথমিকভাবে অনুমান কোনো দুর্ঘটনায় বাছুরটি গুরুতর আহত হয়েছে। পেটের প্রায় 1.5 ফুট অংশের চামড়া উঠে গিয়েছে, পিছনের পাও ভেঙে গিয়েছে। তবে নিরাপদ গোশালায় রেখে নিয়মিত চিকিৎসা করালে সেটি দ্রুতই সুস্থ হয়ে উঠতে পারে। এ বিষয়ে বিজেপির রাজ্য মহিলা মোর্চার এক্সিকিউটিভ সদস্য টিনা গঙ্গোপাধ্যায় বলেন, আহত বাছুরটিকে দেখতে পাওয়ার পরেই তারা অ্যানিম্যাল হেল্পলাইন আর গোশালা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। বাছুরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক।
সেই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে উন্নত চিকিৎসার। বর্তমানে বাছুরটির উন্নত চিকিৎসা আর নিরাপদ আশ্রয়ের ব্যবস্থার উদ্যোগ চলছে। আমরা যখন পার্টি অফিস থেকে বেরোচ্ছি আমাদের চোখে পড়লো যে একটা বাছুর রাস্তা দিয়ে যাচ্ছে, গলায় কোনো দড়ি টড়ি নেই, তো ওর অবস্থাটা এমন ছিল যে হাঁটতেও পারছে না ঠিক করে, ল্যাংড়া ল্যাংড়া যাচ্ছে, আর প্রায় 1.5 ফুটের মতো চামড়াটাও ঝুলছে সে পেটের দিকে। আর চামড়াটা এইভাবে ঝোলা অবস্থায় দেখে আমাদের ভীষণ খারাপ লাগলো। তখন আমরা সাথে সাথে গোশালার যে রেস্কিউ টিম আছে তাদেরকে খবর করি এবং কৃষ্ণগুদাকে খবর করি। তো তারা এসে ট্রিটমেন্ট শুরু করেছে। আর যেটা বললেন যে পাটা ঠিক করতে মানুষের যেরকম টানা দিতে হয় 21 দিন, সেরকম টানা দিয়ে ওনাকে এই গরুটাকে রাখতে হবে। তো এখন মানে ট্রিটমেন্ট কোথায় হবে ভালো, আমার মনে হয় যে গোশালায় গেলে গরুটা ওখানে সুস্থ হতে পারে। তো আমরা দাদাদের বলবো যে যাতে গোশালায় ব্যবস্থা করা। হ্যাঁ, এটা আনন্দ মডেল স্কুলের এখানে ভাটিয়া বিল্ডিংয়ের কাছে জায়গা জলপাইগুড়িতে। এখানে কিছু পথ চলতি মানুষ এবং এখানে যারা বিজেপি অফিসের যারা কর্মধারা রয়েছেন, কর্মকর্তা রয়েছেন, তারা এখানে একটি অসুস্থ গরুকে দেখতে পায়। গরু ঠিক নয়, বাছুরটি বেশ মানে আমরা ট্রিটমেন্ট করাকালীন যা বুঝলাম বেশ কিছুদিন আগে হয়তো বা অসুস্থ হয়েছে বা এর অ্যাক্সিডেন্ট হয়েছে। এর পেটের দিকে একটা বড় ক্ষত রয়েছে এবং পিছনের একটি পা ভাঙা রয়েছে। তো এই অবস্থায় বাছুরটিকে দেখতে পেয়ে আমাকে ফোন করা হয়, আমরা এসে প্রয়োজনীয় ফার্স্ট এইড ট্রিটমেন্ট এখন প্রোভাইড করলাম। কতদিন লাগতে পারে? এটা যেহেতু ওর পিছনের পা ভাঙা রয়েছে তাই ওর মিনিমাম যদি খুব কম করেও ধরা হয় 21 দিন লাগবে ওর সুস্থ হতে। কত বয়স কীরকম? মানে এটা বাছুর, এটা মাস 4-5 বেশি হয়তো বা এর বয়স নয়, কিন্তু সমস্যা হচ্ছে যে একে তো একটা নির্দিষ্ট জায়গায় আটকে রেখে ট্রিটমেন্ট করাটা দরকার, কারণ যেহেতু ওর পা ভাঙা রয়েছে ওর মুভমেন্ট যতটা সম্ভব রেস্ট্রিক্ট করা দরকার, তত তাড়াতাড়ি ও সুস্থ হবে। কিন্তু যেহেতু ও খোলা একটা গরু বিভিন্ন জায়গায় হেঁটে চলে বেড়াচ্ছে, এই অবস্থায় ওর সুস্থ হওয়ার সম্ভাবনাটা একটু কম। তাই যদি কোনো মানে সবাই মিলে যদি উদ্যোগ নিয়ে একে যদি গোশালা বা কোনো জায়গায় যদি স্থানান্তরিত করা যায় তাহলে এর ট্রিটমেন্টের ক্ষেত্রে আরও সুবিধা হবে। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় বৃহস্পতিবার অর্থাৎ 23শে জুলাই সুপার ডিভিশন ফুটবল লিগের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হল রাইজিং ইউথ অ্যাসোসিয়েশন এবং নেতাজি মডার্ন ক্লাব। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে RYA। ম্যাচের নির্ধারিত সময়ে অনিল ভুজেল, সুমিত দাস এবং MD রাহুল একটি করে গোল করে দলকে 3-0 ব্যবধানে জয় এনে দেন। অন্যদিকে নেতাজি মডার্ন ক্লাব গোলের সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে ব্যর্থ হয়। অসাধারণ পারফরমেন্সের জন্য RYA-র অনিল ভুজেলকে ম্যান অব দ্য প্লেয়ার নির্বাচিত করা হয়। আগামীকাল অর্থাৎ 24শে জুলাই শুক্রবার সুপার ডিভিশন লিগের কোনো খেলা নেই। তবে ফার্স্ট ডিভিশন লিগের ম্যাচের মুখোমুখি হতে চলেছে ABPC এবং ঘুঘুডাঙ্গা SCC। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সিকিম টানেল দুর্ঘটনা, ডুয়ার্সে ফিরল 3 তরুণের নিথর দেহ, শোকের ছায়া মাটিয়ালিতে। জামিন পেলেন না স্বপন সাহা সহ 5 অভিযুক্ত, 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার প্রাক্তন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।